ডিপিএস বা কোনো স্কিম ক্লোজ করার সময় ব্যাংক কি কি পারপাসে টাকা কেটে রাখে, এটা নিয়ে আজকে পড়বো। তাই পুরোটা দেখে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিপিএস বা কোনো স্কিম যখন ক্লোজ করতে যান বা অ্যাডজাস্ট মানে ইনক্যাশমেন্ট করতে চাচ্ছেন, তখন কিন্তু ব্যাংক বেশ কিছু পর্যায়ে টাকা কেটে রাখে। ধরে নিলাম প্রতি মাসে আপনি ২,০০০ করে টাকা দিচ্ছেন, ৬ বছর পরে টাকা পাবেন ২,০০,০০০ টাকা। আপনি কিন্তু ধরে নিয়েছেন ২,০০,০০০ টাকা পাবেন, কিন্তু যখন ম্যাচুরিটি শেষ হওয়ার পরে এটা ক্লোজ করতে যাচ্ছেন বা ইনক্যাশ করতে যাচ্ছেন, তখন কিন্তু ২,০০,০০০ টাকার কম পাচ্ছেন। কেন হচ্ছে? কারণ এখানে বেশ কিছু টাকা কিন্তু কেটে রাখা হচ্ছে। কি কি পারপাসে টাকা কেটে রাখা হয়, তো জেনে নেবে সেটা। প্রথমত হচ্ছে যে আপনার যদি এক্সাইজ ডিউটির মধ্যে পড়ে, মানে হচ্ছে যে ১,০০,০০০ টাকা পর্যন্ত কোনো এক্সাইজ ডিউটি নেই, ১,০০,০০০ টাকা থেকে শুরু এক্সাইজ ডিউটি আছে। যেহেতু আপনার ২,০০,০০০ টাকা আপনার ম্যাচুরিটির সময় পাওয়ার কথা, এখান থেকে কিন্তু ১৫০ টাকা ব্যাংক কেটে রাখবে এক্সাইজ ডিউটির জন্য, যেটাকে বলা হচ্ছে আবগারি শুল্ক। এটা অবশ্যই ব্যাংক কিন্তু কাটতে বাধ্য। আর একটা হচ্ছে আপনার যে প্রফিট হয়েছে, মানে আপনি যদি ২,০০,০০০ টাকার মধ্যে ৪০,০০০ টাকা প্রফিট পেয়ে থাকেন, এই ৪০,০০০ টাকার মধ্যে কিন্তু আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, অবশ্যই সেটা ট্যাক্স রেটার আপডেট থাকতে হবে। যদি আপডেট থাকে তাহলে প্রফিটের যে অংশটা, মানে ৪০,০০০ টাকা প্রফিট পেয়েছেন, এখান থেকে 10% কিন্তু টাকা ব্যাংক কেটে রাখবে। যদি ট্যাক্স রিটার্ন আপডেট না থাকে তাহলে কেটে রাখবে 15% টাকা। এই সোর্স, যেটাকে বলা হচ্ছে সোর্স অফ ট্যাক্স, মানে সোর্স অফ ইনকাম বা সোর্স ট্যাক্স বলা হচ্ছে। এই সোর্স ট্যাক্স এবং আবগারি শুল্ক, এই দুটা কিন্তু গভর্নমেন্টের খাতায় কিন্তু টাকাটা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাংকের একটা ক্লোজিং চার্জ থাকে। এই ব্যাংকের ক্লোজিং চার্জ কিন্তু এটা নিজস্ব ব্যাপার। কোন কোন ব্যাংক হয়তো 25 টাকা, কোন কোন ব্যাংক হয়তো ১১৫ টাকা, কোন কোন ব্যাংক প্লাস মাইনাস কাটে। অর্থাৎ ব্যাংক টু ব্যাংক এই ক্লোজিং চার্জ ভেরি করে। তাহলে আপনি যখন ২,০০,০০০ টাকা আশা করে আছেন, এখান থেকে ৩ ধাপে টাকা কাটবেই। একটা হচ্ছে এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক, আরেকটা হচ্ছে উৎস কর বা সোর্স ট্যাক্স, আরেকটা হচ্ছে ক্লোজিং চার্জ। এই ৩টা পর্যায়ে কিন্তু টাকা কাটবে। মানে আপনি কিন্তু রাউন্ড ২,০০,০০০ পাচ্ছেন না, এখান থেকে কিছু টাকা কম পাচ্ছেন। এটা ছিল আজকে পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাল্টিপ্যাক চ্যানেলের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।